বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে আব্দুল জব্বার নামে একজন ম্যাজিস্ট্রেটের কর্মকাণ্ড কিছু দেখতে পাচ্ছেন না ভাইয়েরা? সবাই তো সচেতন মানুষ। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যাইয়া উনি ভেজাল বিরোধ অভিযান চালাচ্ছে, সেখানে জরিমানা করতেছে। উনার একটি ছোট্ট বক্তৃতা আমি দেখলাম যে উনি বলছে যে আমি সরকারি চাকরি যখন আমার শেষ হয়ে যাবে, আমি অবসরে যাব, তখন আমিও প্ল্যান আছে একটা ব্যবসা করব, ছোট্টখাট্ট হলেও। কারণ আমি হাদিসে পড়েছি সত্যবাদী ব্যবসায়ী তাদের হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে। আমিও চাই যেন আখেরাতে তাদের সাথে জান্নাতে যেতে পারি। একজন সাধারণ শিক্ষিত ম্যাজিস্ট্রেটের চিন্তা লালন করছে, অথচ আমাদের দেশে কত হাজি, কত নামাজি, ওরা ব্যবসায় 2 নাম্বারি করছে। রাসূলের মতো যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যটাও আহারে দোস্ত, নবীজি বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। যারা সত্যবাদী ব্যবসায়ী, আমি নবী, আমিও তো ব্যবসায়ী। রাসূল ব্যবসায়ী ছিলেন না? আমি নবী, আমি ব্যবসায়ী ছিলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ব্যবসায় রাসূলুল্লাহ নিজে আমিন ছিলেন, নিজে জামিন ছিলেন। অত্যন্ত নিরপেক্ষ আমানতদার ব্যবসায়ী। উনার সহযোগী রাসূল বলে, যদি আমাকে ফলো করে ব্যবসা করো, আল্লাহ আমারে জানাইছে তোমার হাসর হবে নবীদের সাথে, তোমার হাসর হবে সিদ্দিকদের সাথে। সত্যবাদী ব্যবসায়ী, তোমার হাসর হবে আল্লাহর শহীদ বান্দাদের সাথে। ও দোস্ত, তুমিও থাকবে না, মরে যাবে। হায়াত কিন্তু দিন দিন কমছে সবার, একদিন করে চলে যায়। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আসলে তো বয়স কি বাড়তেছে না কমতেছে? সবার আস্তে আস্তে করে কমে যাচ্ছে। চোখ তোমার বন্ধ, মানুষ তোমাকে খাটিয়া শোয়া সুন্দর করে জানাজার নামাজ শেষ করে যখন কবরে দেবে, তখন সব মানুষ মিলে একটা দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম, দেখো তোমার কবরে যাইতো আল্লাহর নাম আছে না নাই? কিন্তু তোমার দীর্ঘ জীবনে বিভিন্ন জায়গায় তুমি আল্লাহর নাম জাগাই দাও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তার জীবনে প্র্যাকটিক্যাল আমল করে কিভাবে কি করতে হয়। ইবাদত আল্লাহর হবে, এজন্য সব কাজের শুরুতে কার নাম? শুধু আল্লাহর ইবাদত যে করবে সেই কপালওয়ালা। আর যে বেটা এদিকেও যাবে ওদিকেও যাবে, সে হলো কপাল পোড়া। যেই মানুষগুলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না সিদ্ধান্ত নিয়েছে, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, তিনি যখন হাসরের ময়দানে বিচার কার্য সম্পাদন করবেন, জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার জন্য বলবেন, তখন বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। শুধুমাত্র তারাই জান্নাতে ঢোকো যারা আমার বান্দার কাতারে আছো। ফাদখুলি ফি ইবাদি, ইবাদত যে করেছে, ইবাদত করলে ইবাদ হয়। ইবাদত আব্দুলের বহু বচন। এই হাসরের ময়দানে উপস্থিত লোকেরা, তোমরা আমার বান্দার কাতারে দাঁড়াও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দার কাতারে যারা দাঁড়াবে তারাই শুধু জান্নাত পাবে। এখন ইবাদত আল্লাহর। ইবাদত মানে কি? ইবাদত শব্দের বাংলা অর্থ হলো আনুগত্য, উপাসনা, চাকর চাকরি করা, কথা মেনে চলা, ডিউটি করা। যে ব্যক্তি আল্লাহর কথা মেনে চলে সেই আল্লাহর ইবাদত করে। আমাদের বাংলাদেশের মানুষ তো মনে করে নামাজ পড়া রোজা রাখার নাম ইবাদত। এই ভুল বুঝের কারণে নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়। নামাজি সুদ খায় এমন নামাজি লাকসামে নাই? দুই একজনই মাহফিলেও আছে।
অফিসার 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ ঘোষণা দিলে ফাইলে সিগনেচার করে না, এমন ঘোষখোর অফিসার আছে না নাই? নামাজ পড়ছে সে। আমার দোস্ত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদতের ছোট ছোট অংশ, এগুলো ইবাদত নয়। এ ভুল বুঝ আমাদেরকে শেষ করে দিল। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, উপাসনা করা, অর্ডার মেনে চলা, ডিউটি করা, আদেশ নিষেধ জীবনে ধারণ করা, লালন করার নাম ইবাদত। যদি নামাজ ইবাদত হতো, সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সূর্য ওঠার সময় নামাজ পড়া জায়েজ না হারাম? তো নামাজ না ইবাদত ফিরালান না, আল্লাহ মানা করছে, রাসূল মানা করছে। তাই সূর্য ওঠার সময় নামাজ না পড়া ইবাদত। আপনি ঘুম থেকে উঠতে লেট হয়েছে, ঘড়ির দিকে তাকাইয়া দেখেন যে হায়রে এমন টাইমে উঠলাম, সূর্য তো উঠতেছে, তখন আপনি কি ফজরের নামাজ পড়বেন নাকি 10-20 মিনিট অপেক্ষা করবেন? কেন পড়বেন না? রাসূল মানা করছে 3 টাইমে নামাজ পড়া যাবে না, সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, আর সূর্য মাথার উপরে বরাবর থাকার সময়। ওই টাইমে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে সওয়াব তো হবেই না, উল্টা কবিরা গুনাহ হবে। তো নামাজ যদি ইবাদত হতো, গুনাহ হবে কেন? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? সগীরা না কবিরা? কারণ হচ্ছে রাসূল ঈদের দিন রোজা রাখতে। তাহলে কি নামাজ রোজা ইবাদত না আল্লাহ রাসূলের হুকুম মানা ইবাদত? এখন যেই হুকুম মেনে আপনি ইবাদতকারী আছেন, ওই হুকুমের মাঝে আছে নামাজ পড়ো, আপনি মানলেন, রোজা রাখো, আপনি মানলেন, সেই হুকুমের মাঝে চোর ধরে হাত কাটো, এই হুকুমটা আছে না নাই? আছে আছে আছে। 54 বছরের বাংলাদেশে এই ইবাদত কয়দিন করছেন? আফসোস। আমরা দেখি আমাদের অনেক দায়িত্বশীল অনেক নেতৃবর্গ, গতকালকে আমার মাহফিল ছিল সাতক্ষীরাতে, তো সেখানেও আমাদের এলাকার একজন নেতা, তিনি আমার আগে 2-3 মিনিট বক্তৃতা দিলেন। আমি আমার পাশে বসাতে ওনার প্রশংসা করেছি, মাশাআল্লাহ ভালো কথা বলেছেন। আপনাদের নেতারাও বক্তৃতা দিলে বলে, এই ভাইয়েরা ভালো হয়ে যান, হুজুরদের কথা শোনেন, নামাজ কালাম কইরেন, এটা কইরেন। আচ্ছা, এই যে আপনারা বলছেন এটা করবেন, এগুলো কিন্তু আপনার কথা না, এগুলো আল্লাহর কথা, রাসূলের কথা। আপনি নেতা হিসাবে মানুষকে বুঝাচ্ছেন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনি নামাজের ওয়াজ করলেন, চোর ধরে হাত কাটার ওয়াজ জীবনেও একদিন করলেন না। না করার প্রমাণ করে আপনার ভিতরে চুরির চিন্তা আছে। অথবা চুরির চিন্তা নাই, কিন্তু চোর ধরে হাত কাটার কথা বলেন না, কারণ চোরের সাথে আপনার আত্মীয়তা, ভালোবাসা আছে, যা আপনি ভাবছেন যে কথা কইলে হেরা আমার কথা সহ্য করবো না, আমার বিরুদ্ধে যাবে, এজন্য জাগা এটা থাকুক। অথচ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম দেখেন, আমল দেখেন। মহিলা চোর ধরা পড়লো, রাসূল বললেন তার হাতটা কেটে দাও। সাহাবারা কেউ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের নাতি ওসামা বিন যায়েদ সাহাবায়ে কেরামের পরামর্শে রাসূলের কাছে এসে প্রস্তাব দিলেন, হুজুর দাদা, এই মহিলার হাত না কেটে অন্য শাস্তি কি দেয়া যায় না? মেয়েটার বিয়ে হয় নাই, অবিবাহিতা নারী, হাত যদি কেটে দেন তাহলে তার এই খুঁতের কারণে, এই অপরাধে মানুষ জানবে যে সে চোর, তাই বিয়ে হওয়ার সম্ভাবনা নাই। তার বংশটা বড় কৌলিন্য বংশ, তার বংশের নাকে মুখে চুনকালি লাগবে এই মহিলার কারণে, হুজুর অন্য শাস্তি দেন। নবীজি তখন দাঁড়ালেন, ফাকামা খাতিবান ওয়াহমাররাত ওয়াহমাররা ওয়াজহুহু, রাসূলের চেহারা লাল হয়ে গেল। তিনি দাঁড়িয়ে গেলেন, এই ওসামা তোমারে পাঠাইছে কেডা, ওরারে ডাকো। সাহাবীদেরকে ডেকে রাসূলের সামনে আনা হলো। নবীজি ছোট্ট একটি খুতবা দিয়ে বললেন যে, শোনো, এই মহিলার ব্যাপারে সুপারিশ করছো, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করতো তাহলে আমি তাকেও ছাড় দিতাম না, তার হাতও কাটতাম, কারণ চোর ধরে হাত কাটো এই অর্ডার দিয়েছেন কে? তো
ইবাদত মানে তো হলো আল্লাহর অর্ডার মানা, ইবাদত মানে আল্লাহর হুকুম মানা। তো যদি হুকুম না মানি তাহলে আমি নবী মুহাম্মদ আল্লাহর ইবাদতকারী হলাম না। ইবাদত মানে দাসত্ব করা, গোলামি করা, চাকরি করা, উপাসনা করা, হুকুম মানা। এবার আপনারা যারা ওয়াজ বুঝছেন, বুদ্ধিমত্তা আছে বলুন তো, আমরা যারা চাকরি বাকরি করি, যেখানে চাকরি করি সেখানে চাকরির কিছু বিধি আছে না নাই, নিয়ম আছে না নাই? যদি নিয়মের বাইরে চাকরি করেন চাকরি থাকে না, ক্যান্সেল। তো ইবাদত করার জন্য তো মাহফিলে আসলেন, মুসলমান হলেন, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ইবাদতকারী হতে রাজি। এখন আল্লাহর ইবাদত করারও কিছু নিয়ম আছে না নাই? নিয়ম হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদতের নিয়ম হলো রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূলের নির্দেশ মোতাবেক জীবন চালাও, যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। রাসূল যা বলেছে তা বলো, রাসূল যা করেছে তা করো। রাসূলের মতো ঘুমাইলে ঘুম ইবাদত হয়ে যায়, রাসূলের মতো খাইলে খাওয়া ইবাদত। قال النبي صلى الله عليه وسلم حتى اللقمة التي تجعل في امرأتك। ও দুনিয়ার মানুষ, তোমরা তো বউরে খাওয়াও, কেন খাওয়াও? কয় যেটা আমার ডিউটি, আমার দায়িত্ব। হিন্দুও বউ খাওয়ায়, খ্রিস্টানও বউ খাওয়ায়, আমিও বউ খাওয়াই। রাসূল বলে না, তাদের খাওয়ানো তোমার খাওয়ানো এক না। তুমি যদি আমি নবীর সুন্নাহ ফলো করে বউয়ের মুখে লোকমা তুলে দাও তাহলে প্রতি লোকমাতে আল্লাহ সাদাকার সওয়াব দেবে, এটা ইবাদত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাই হলো সেই কিতাব যার মাঝে কোনো সন্দেহ নাই, এবং যারাই মুত্তাকি হতে চায় আল্লাহ বলেন আমি এই কিতাবকে তাদের জন্য হেদায়াতকারী বানাইছি। হুদাল লিল মুত্তাকিন আইসাইরিনা ইলাত তাকওয়া। এই কোরআন শুধুমাত্র মুসলমানের কিতাব নাম, এটা শুধু আমাদের জন্য আসে নাই। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাসে এই কিতাব কোরআন আমি নাজিল করেছি তামাম পৃথিবীর সব মানুষের হেদায়াতের জন্য। কিন্তু পৃথিবীর সব মানুষ কোরআন থেকে হেদায়াত পাবে না, কারণ সব মানুষ হেদায়াত নেয়ার জন্য কোরআনের কাছে যাবেও না। কোরআনের মাঝে আগুন লাগাইয়া কোরআন পড়াইছে প্রকাশ্য দিবালোকে, রাস্তায় দাঁড়িয়ে ফ্রান্সে এক জালেম, আপনাদের মনে আছে কিনা? তাহলে কোরআন থেকে সবাই হেদায়াত নেয় না, কেউ কেউ আগুনও লাগায়। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন মাজিদের পাতা ছিঁড়ে তারপর তার উপর নর্তকী নাচাইছে, এমন ঘটনাও আছে না নাই? এই কোরআন সকল মানুষকে হেদায়াত দেবে না, যদিও আল্লাহ সকলকে হেদায়াত দেওয়ার মতো ক্ষমতা কোরআনের ভিতরে দিছে, কিন্তু সবাই তো হেদায়াত নিতে রাজি হবে না। আর আল্লাহ তাআলার একটা সুন্নাহ হলো, অভ্যাস হলো, বিধান হলো, আল্লাহ কাউকে জোর করে হেদায়াত দেন না। হেদায়াত পাওয়ার নিয়ম হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যারা আমার পথে চলে, চলতে চায়, হেদায়াত পেতে চায়, আমি আল্লাহ শুধু তাদেরকেই হেদায়াত দেই। এই পৃথিবীতে হেদায়াতের চেয়ে দামি কোনো নিয়ামত আর নাই। হেদায়াত হচ্ছে সবচেয়ে দামি সম্পদ।
এজন্যই আল্লাহ তাআলা নামাজের মাঝে প্রতিদিন 17 বার আমাদেরকে একটি দোয়া করতে শিখিয়েছেন, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজের মাঝে আমরা অন্য কোনো দোয়া করি না। নামাজের মাঝে দোয়া আছেই একটা সূরা ফাতিহাতে, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। প্রিয় ভাইয়েরা আমার, হেদায়েত বড় দামি জিনিস। হেদায়েত মানে জান্নাতের পথ। যেই পথে যদি আপনি উঠতে পারেন তাহলে ওই পথ ধরে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। আর আমরা জানি জান্নাতের মতো দামি কোনো জায়গা নাই। রাসূলুল্লাহ বলেছেন, মাওদাউ শিবরিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাত এত দামি জায়গা যার 1 বিঘত জমির মূল্য তামাম পৃথিবীর চেয়ে বেশি। হেদায়াত যে পায় সে জান্নাত পায়। হেদায়াত মানে জান্নাতের পথ। এত দামি জান্নাত আল্লাহকে জোর করে মানুষের দিব? মোটেও না। এটা পাওয়ার জন্য কাঙ্গাল হওয়া লাগে। দুনিয়ার সকল মানুষ জান্নাত পাওয়ার জন্য, হেদায়াত পাওয়ার জন্য কোরআনের কাছে যাবে না। আর আল্লাহ জোর করে হেদায়াত দেয় না, বরং হেদায়াত পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা লাগে, চেষ্টা করা লাগে। আর আল্লাহ তাআলা রহমান, তিনি রহিম। তাই যারাই হেদায়াত পেতে চায় আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোরআনের কাছে আসতে হয়। তা আপনারা আলহামদুলিল্লাহ আজকে তাফসীর মাহফিলে এসেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন। আমরা সে আল্লাহকে শুরুতে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, কোরআন হচ্ছে দামি কিতাব। এই কিতাবের সান্নিধ্যে সংস্পর্শে যারাই যায় তাদের দামও আল্লাহ নিজে বাড়াইয়া দেয়। যেই জাতি, যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর সাথে তার এতটাই সম্পর্ক হয়। নবীজি বলেছেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ ওয়াজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য কোন মানুষ যখন তালেব হয়, সে প্রার্থিত হয়, সে চায়, চেষ্টা করে কোরআন শিখার মজলিসে যায়, আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে নিজের পাখা বিছিয়ে দেয়। আর যখন কেউ এটা শিখে ফেলে, কথা কিন্তু বুঝবেন, আমরা তো মনে করি তালিবুল ইলম মানে মাদ্রাসার ছাত্র। ও দোস্ত, তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র এটা ঠিক, কিন্তু শুধু মাদ্রাসার ছাত্র নয়। আজকের মাহফিলে যারা ইলম শিখতে এসেছেন তারাও তালিবুল ইলম। তালেব মানে প্রার্থনাকারী, তালেব মানে অনুসন্ধানকারী, ইলম মানে ইলম, কোরআন হাদিসের ইলম। তো তালিবুল ইলম মানে হচ্ছে যে কোরআন হাদিসের ইলম খোঁজে, অনুসন্ধান করে, শিখতে চায়। তাহলে এখানে কি বলছে মাদ্রাসা ছাত্রের কথা? তবে হ্যাঁ, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা দুটা। একটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর একটা জেনারেল শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশে যে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, এই প্রাইমারি হাই স্কুলে আমাদের বাচ্চাদেরকে আমরা কেউ কি মাওলানা হওয়ার জন্য, হুজুর হওয়ার জন্য, কোরআন হাদিসের আলেম হওয়ার জন্য ভর্তি করাই? আর যে মাদ্রাসাগুলো আছে সেখানে আমরা কেউ কি আমাদের সন্তানদেরকে প্রফেসর হওয়ার জন্য, জেনারেল টিচার হওয়ার জন্য ভর্তি করাই? মাদ্রাসাতে যারাই ভর্তি করাই আমরা সবাই মনে করি আমার পোলাটা আলেম হোক। এই জন্যই তালেবুল ইলম বলতে মাদ্রাসা ছাত্রদেরকে বেশি বুঝায়। কিন্তু আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, আসার সময় মনে মনে আপনার এরকম একটা ইরাদা ছিল যে আমিও আজকে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শিখবো, শুনবো, অনুসন্ধানকারী। আজকে আপনার পায়ের নিচে ফেরেশতা পাখা বিছিয়েছে, কোনো সন্দেহ নাই, আপনিও তালেবুল ইলম।
আর মানুষ যখন কোরআন শিখে ফেলে, قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। যখন কোন ব্যক্তি কোরআনের পণ্ডিত হয়, আলেম হয়, আপনি আয়াত পড়লে অর্থ বোঝেন, শুধু অর্থ না, আল্লাহ তাআলা এখানে কি বুঝাতে চেয়েছেন আপনি ব্যাখ্যাও বোঝেন, মাসআলাও বোঝেন। আপনি যখন কোরআনের পণ্ডিত, হাদিসের পণ্ডিত হয়ে যান, নবীজি বলেন তার পায়ের নিচে পাখা বিছায় ফেরেশতারা, আর তা নয়, মাসাফারাতিল কিরামিল বারারা, তার সম্মান আল্লাহ এত বাড়ায়া দেন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের সম্মান যত বেশি। এ কোরআনের আলেম হয়ে যায় আহলুল্লাহ, আহলুল কোরআন, আহলুল্লাহ। যারা নিয়মিত কোরআন পড়ে, হাদিস পড়ে, মানুষের কোরআনের পথে ডাকে, হাদিসের পথে ডাকে, নিজে সারাক্ষণ কোরআন হাদিসের চর্চা করে, কোরআন হাদিস মেনে চলে, রাসূলুল্লাহ বলেছেন তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। আহলুল কোরআন হুম আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। আচ্ছা, আমরা এখানে যারা আছি আমাদের সবার কি পরিবার আছে না? কথা বলেন, কথা বলেন না, আছে না? আছে না? আচ্ছা, আপনারা যদি আমি প্রশ্ন করি আপনার পরিবারের সদস্য কত, তা আপনি বলবেন যে হুজুর আমার 3টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, মা বাবা আছে, আমরা মোট 7 জন, মোট 8 জন। অথবা কেউজন এক এক রকম বলবেন, কেউ 10 জন, কেউ 12 জন, কেউ 3 জন, কেউ 5 জন, বলবেন না এরকম? আচ্ছা, আপনার এলাকা যত লোক আছে সব পরিবারের সদস্য? কিরে রাঙ্গলকোটের ভাইয়েরা কথা কি বোঝে না নাকি? ও লাকসাম। আচ্ছা, আপনার এলাকায় যত লোক সবাই পরিবারের সদস্য? আমরা খেয়াল করেন, পরিবারের সদস্য বলতে আমরা বুঝি আমার ছেলে, মেয়ে, ভাই, বোন, বাবা, মা, একবারে নিজের সার্কেল। এবার আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনার স্ত্রী, তারা যদি কখনো কোনো বিপদে পড়ে, নিজের বিপদ যেমন আপনার ছেলের বিপদও আপনার কাছে মনে হয় তেমন। আপনার কাছে যদি ফোনে খবর যায় যে আপনার ছেলে তো অসুস্থ, হাসপাতালে নিতে হবে, আপনি লাকসাম বাজারে আছেন, আপনি সাথে সাথে বলবেন যে কি সমস্যা, এখনই হাসপাতালে আনো। আর আপনার মাথায় ঢুকবে যে টাকা পয়সা তো পকেটে রাখতে হবে, যদি হাসপাতালে নিলে সিজার লাগে, ডাক্তার যদি বলে যে এখনই অপারেশন লাগবে, আপনার মাথায় হবে তাকে বাঁচানোর জন্য যা করা দরকার, প্রয়োজনে জায়গা জমিন বিক্রি করবেন, ঠিক না? হাওলাত বরাত যা লাগে, যা লাগে। এটা আপনার পরিবারের লোক হওয়ার কারণে। আচ্ছা, এবার বলুন তো, যদি আপনার পাশের গ্রামের কেউ অথবা পাশের বাড়ির কেউ এরকম বিপদে পড়ে, আপনি কি হেরে বাঁচানোর জন্য জমি বেচবেন? এত পাগল হইবেন? হবেন না। দেখেন, পৃথিবীতে মানুষের অভাব নাই, বর্তমানে প্রায় 800 কোটি, কিন্তু সবাইকে আল্লাহ রাসূল আল্লাহর পরিবারের সদস্য বলে নাই। আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা আল্লাহর কোরআনওয়ালা হয়, কোরআনের দিকে যায়, কোরআনের কাছে যায়, কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এটা মানার জন্য পাগল পারা থাকে। রাসূল বলেন তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। এই লোকগুলো যখন কোনো বিপদে পড়ে, তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ নিজে পাগল পারা হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা, হাত্তাল হুত, ইবেন কি মাছগুলো, হাত্তান নামলা ফি জহরিহা, ইবেন গর্তের পিপিলিকাগুলো, ইস্তাগফিরুন, যারা আল্লাহর কোরআনের আলেম হয়, আহলুল্লাহ হয়, তারা কোনো গুনাহ করলে তাদের সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে। ইউসাল্লুন, তারা সালাত পড়ে,
আল্লাহ সালাত পড়ে। আল্লাহর সালাত মানে রহমত নাজিল করা, ফেরেশতার সালাত মানে ইস্তেগফার করা। যারা মানুষকে দিন শিখায়, যারা কোরআনওয়ালা, ইসলামওয়ালা, ইসলাম নিয়ে থাকে, তারাও মানুষ, তাদেরও গুনাহগার হওয়ার সম্ভাবনা থাকে, তাদেরও চোখের খেয়ানত হতে পারে। এখান দিয়ে যদি একটা সুন্দরী মেয়ে লিপস্টিক একবারে সুন্দর করে ঠোঁটে দিয়ে চুলগুলো ছেড়ে সেজে গুজে হেঁটে যায়, তাহলে আপনি যদি তাকান, তাহলে আপনার চোখে তার প্রতি যেমন আকর্ষণ হবে, আমরা যারা মাওলানা সাহেব আমাদের আকর্ষণ হয় না? কারণ আপনার গায়ের রক্ত মাংস যেমন, মাওলানা সাহেবের রক্ত মাংস হুবহু তেমন। আকর্ষণ উনারও হয়, আপনারও হয়। তা আপনি তাকাইলে গুনাহ হয়, উনি তাকাইলে কি গুনাহ হবে না? কিন্তু তিনি আহাদুল্লাহ হওয়ার কারণে রাসূল বলেন, যখন এই জাতীয় গুনাহ-টুনা হয়ে যায়, তখন আল্লাহ তাআলা মাছদেরকে বলে, পিঁপড়াদেরকে বলে, ও পিঁপড়ারা, মাছেরা, অমকেরা, তমকেরা, ফেরেশতারা, আমার বান্দা, আমার পরিবারের সদস্য গুনাহ কইরা জাহান্নামে চলে যাচ্ছে, তোমরা আমার কাছে তার জন্য ক্ষমা চাও। তারা ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেয়। কারণ যেহেতু এটা হেদায়েতের কিতাব, এটার কাছে যে আসছে সে জান্নাতের পথ পাবে। এখন আলেম ওলামা জান্নাতের পথ পাইলো, পাওয়ার পরও দোজকে যাবে, আল্লাহ এটা পছন্দ করেন না। এজন্য তাদের জন্য ওই নিষ্পাপ মাসুম মাখলুকাতকে দিয়ে আল্লাহ ইস্তেগফার করায়। এবং কোরআনের কাছে যে ব্যক্তি আসে, আল্লাহ তাকে হেদায়েতের পথ দেখায়, তার উপর অটল অবিচল রাখে। এজন্য তিনি বলছে, এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য হেদায়াতকারী, যারা মুত্তাকি হতে চায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, এই কোরআন থেকে হেদায়াত নেয়ার জন্য সকলে কোরআন পড়ে না। কোরআন পড়ার বিভিন্ন উদ্দেশ্য আছে, কোরআন শোনার বিভিন্ন উদ্দেশ্য আছে। আজকের মাহফিলে যারা আসছে সবাই হেদায়াতের নিয়তে আসে নাই। হুজুরের চেহারা কেমন, কণ্ঠ কেমন, একটু শুনি, তারপরে বাড়ি চলে যাব, ভালো লাগলে বসবো, ভালো না লাগলে বসবো না। হুজুর যে ওয়াজ করবে, হুজুরের ওয়াজ ততক্ষণ পর্যন্ত সাপোর্ট করব যতক্ষণ পর্যন্ত আমার মন মতো হবে। যখন মনের বিপরীত হয়, হুজুরের কোরআন হাদিসের ওয়াজ হওয়ার মজা লাগে না। অসংখ্য শ্রোতা, আমি যদি আপনাদের কাছে এখন জিকিরের পক্ষে ওয়াজ করি, সবাই বলবে ঠিক ওয়াজ, জিকির দারুণ জিনিস। নামাজের ওয়াজ করি, বেনামাজি পর্যন্ত মাথা লড়াইয়া বলবে না না ওয়াজ ঠিক আছে, এটা লাগবে, আমি নামাজ পড়ি না, আমার দোষ, কিন্তু হুজুর যা কইছে ঠিক ওয়াজ। কিন্তু সুদের বিরুদ্ধে শুরু করলে যারা এই সুদখোর চেহারা কালো হয়ে যাবে, বলবে যে এই ওয়াজটা না করলে চলতো না। যেই মাত্র আমি বলবো যে জমিন যার, আইন চলবে শুধু তার, আল্লাহর কোরআন ছাড়া বাংলাদেশের ডক্টর কামালের সংবিধান দিয়ে দেশ চলতে পারে না, তখনই যারা কোরআনের সংবিধান, কোরআনের আইন মানতে রাজি না, তাদের অন্তর বলবে হুজুর রাজনীতির ওয়াজ করে, এটাই ভালো লাগে। এ কোরআন থেকে সকলে হেদায়েত নিতে আসবে না, সবার সৌভাগ্য নাই। এই জন্য তারা হেদায়েত থেকে বঞ্চিত হবে। আল্লাহর সুন্নাহ হলো, অভ্যাস হলো, আল্লাহ কাউকে জোর করে হেদায়েত দেন না। তো আজকের মাহফিলে আমরা যতক্ষণ কথা শুনব, কোরআন এবং হাদিসে যা আছে, আলেম ওলামাদের মুখ থেকে যদি দলিল ভিত্তিক কথা হয়, তাহলে নিজের বিরুদ্ধে গেলেও মানতে রাজি থাকবো। এই নিয়তে শোনার তৌফিক আল্লাহ যেন দেয়, বলেন আমিন। তাহলে হেদায়েত মিলে যাবে। তেলাওয়াতকৃত আয়াতে দুটি মেসেজ। এক নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ও প্রিয় নবী, আপনার রবের ফয়সালা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত হবে কার? শুধু আল্লাহ। মানুষ দুই সত্তার ইবাদত করে, পৃথিবীর মানুষগুলো দুজনের ইবাদত করে। কোরআনে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তা'বুদুশ শায়তান, তোমরা শয়তানের ইবাদত করো না। এই শব্দ দ্বারা বোঝা যায় শয়তানের ইবাদত করে এমন মানুষও
আছে। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের ইবাদত করিও না। তাহলে কার ইবাদত করো? এবার বলছে আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করো। একদল মানুষ তারা আল্লাহর ইবাদত করে, আরেক দল মানুষ তারা শয়তানের ইবাদত করে, আরেক দল মানুষ তারা আল্লাহর ইবাদত করে, শয়তানের ইবাদত। যত হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, তারা সবগুলো হচ্ছে শয়তানের বান্দা, শয়তানের ইবাদতকারী। আর যত খাঁটি মুমিন মুসলিম জান্নাতি মানুষ আছে, সবগুলো শুধু আল্লাহর ইবাদতকারী। আর যারা দুই দিকে হাত রাখে, এদিকেও আছে ওদিকেও আছে, ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম। যারা মুমিনদের কাছে গেলে মুমিন সাজে, আবার শয়তানের কাছে গেলে শয়তান সাজে, তারা হলো মুনাফিক। এই হলো তৃতীয় গ্রুপ। এখন এটা বানাইয়া ছাড়ছে, যেই দলের মিছিলে মিটিংয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা বলার কোনো সুযোগ। আমার দোস্ত, যাদের মিটিংয়ে, যাদের মিছিলে, যাদের জনসভায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না, ওই মানুষগুলো ক্ষমতায় গেলে কোরআনের আইন কায়েম হবে, এটা কল্পনাও করা যায় না। ও প্রিয় ভাইয়েরা, আল্লাহু আকবার এমন এক কালেমা যেটা শুরু এবং শেষ, শুরু এবং শেষ। শুরুতে মায়ের পেট থেকে বের হলেন, সাথে সাথে আপনাকে কাপড় দিয়া পেঁচাইয়া কোলের মাঝে তুলে ডান কানে আজান। আর আজান শুরু হয় কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। আপনার শুরুই হলো এই কালেমা দিয়ে, এই তাকবীর দিয়ে। আবার যেদিন শেষ নিঃশ্বাস আপনি ত্যাগ করবেন, আপনাকে আবার কাপড়ে পেঁচানো হবে, ঠিক না? জন্মের পরে কাপড়ে পেঁচাই আল্লাহু আকবার বলেছে কানে, আবার যখন শেষ নিঃশ্বাস চলে গেল, আবার সাদা কাপড়ে পেঁচাইয়া খাটিয়ার মাঝে সামনে রেখে আবার ইমাম জোরে বলবে আল্লাহু আকবার। তোমার শুরুও ছিল আল্লাহু আকবার দিয়ে, তোমার শেষও ছিল আল্লাহু আকবার দিয়ে। তোমার এই দুই শুরু দুই শেষ, এই দুই জায়গার মাঝখানে আল্লাহু আকবার জীবনের সব জায়গা দরকার আছে না নাই? কিন্তু তোমার অর্থনীতিতে, তোমার সমাজনীতিতে, তোমার শিক্ষানীতিতে, তোমার রাজনীতিতে তুমি এমন জায়গায় যোগ দিছ যেখানে আল্লাহু আকবার বলার কোনো সুযোগ নেই। আহা, ও দোস্ত আমার, আল্লাহ বলে ইবাদত শুধু আমার হবে। যেহেতু আমরা শুধু আল্লাহর ইবাদত করব, এজন্য জীবনের প্রতিটি কাজে, যত কাজ আমরা করব, সকল কাজ শুরু হবে কার নামে? قال رسول الله صلى الله عليه وسلم كل امر ذي بال لم يبدا بسم الله فهو ابطا او فهو ابتر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যত কাজ করবে, মুসলমান ভালো করে শোনো, প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু হবে। যদি শুরু করতে না পারো, ওই কাজের মাঝে বরকত থাকবে না। এই কাজ হবে লেস কাটা, এটা হবে শিকড় কাটা। এজন্য আমরা যখন খাওয়া শুরু করি কার নামে? আমরা গাড়িতে চড়ি কার নামে? আমরা যখন কোনো কাজ আমরা স্টার্ট করি, আমরা চিঠি লিখি বিসমিল্লাহির রহমানির রহিম। নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম।
খাওয়াতে আল্লাহর নাম, ঘুমাতে আল্লাহর নাম। ইভেন আমরা যখন টয়লেটে ঢুকি তখনও কার নাম? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমরা যখন ঘুমাই তখনও বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। স্বামী যখন স্ত্রীর বিছানায় যায়, সঙ্গ নেয়, তখনও দোয়া করে আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তানা মিম্মা রাযাকতানা। আমাদের প্রতিটা কাজে আল্লাহর নাম, কিন্তু হতভাগা তোর মিছিলের শুরুতে আল্লাহর নাম নেওয়া যায় না, ওইটা মুসলমানের জন্য করা জায়েজ না। কিন্তু তুমি সেটা করতে করতে বুড়ো হয়ে গেছো, কদিন পর মরে যাবে। যখন তুমি মরে যাবে, আমি আমার আলোচনা শুরুতে বলেছি যে আপনার ওয়াজ হুজুর থেকে ততক্ষণ নেবেন যতক্ষণ আপনার মন মতো হবে। যখনই আপনার মন মতো হবে না, আর মজা লাগবে না, এমন হলে কপালে হেদায়াত জুটবে না। আত্মসমালোচনা করুন। এই হুজুর কি হুজুরের বাপ দাদার কথা কইতেছে? কার নাম নিতে বলি? জোরে বলেন, কার নাম নিতে বলি? তো তুমি কেন দাবি তোলো না যে আমার দল আমি করব, অসুবিধা নাই, কিন্তু ওই দল করব না সেই দলে আল্লাহর নাম নেওয়া যায় না। ওরা যদি নারে তাকবীর বলে স্লোগান শুরু করতে পারে, আমরাও শুরু করব। এই সিদ্ধান্ত তুমি কেন নেও না যে আমরা এটা শুরু করব? আল্লাহ কি কোনো দলের, কোনো গোষ্ঠী? তো আল্লাহ তো সবাই, তো আল্লাহর নাম নিয়ে শুরু করলে অসুবিধা নাই।